না মোহন, আমার সত্যি কথা বলতো, তাকা আমার দিকে। তোকে এই ভোরবেলা খবরটা কে দিল? কে দিল বল? আমাকে আমাকে আসলে আমি যে হসপিটালে আগে কাজ করতাম সেখানকার কিছু পুরনো কলিগরা আমাকে ফোন করে জানালো ওই 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 হসপিটালেই মার্ডারটা হয়েছে। আর ওটার জন্যই আয়নকে ওরা ধরে নিয়ে গেছে। না না না, আমার মনে হচ্ছে বড় সড়ো একটা গোলমাল হচ্ছে। খুন করার মতো ছেলে তো আদি নয়, তাও আবার ওই হাসপাতালে যেখানে তুই আগে কাজ করতিস। না না, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও মা, ব্যাপারটা আগে আমাকে বুঝতে দাও। না মোহনা, দুটো কথা আমি বুঝতে পারছি না, যে ওরা জানলো কি করে যে আদ্রিত খুন করেছে, আর ওরা এটাই বা জানলো কি করে তুই আদ্রিতকে চিনিস, আর তোর সাথে ওর একটা কানেকশন আছে। শোন না, তোর সব প্রশ্নের উত্তর আমি দেব, পরে দেব, যত খুশি প্রশ্ন করিস। কিন্তু এখন আমার আয়নকে বাঁচা দাদা, আমার আয়নকে বাঁচা। আমার আয়ন খুন করতে পারে না, আমার আয়ন খুন করেনি দাদা। তুই আমার আয়নকে বাঁচা। ওই এই কলকাতা শহরে যত বড় বড় উকিল আছে তুই তাদের সাথে কথা বল। আমার আয়নকে বাঁচা দাদা, আমার আয়নকে বাঁচা। আমার আয়ন খুন করেনি, আমার আয়নের যদি কিছু হয়েছে আমি বাঁচবো না মোহনা, আমি বাঁচবো না দাদা। মোহনা, এই কথাটা বারবার বলবি না তুই আমাকে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই এখন ঘরে যা মা, ওকে ঘরে নিয়ে যা। তুই যা, আমি ফোন করছি, দেখছি আমি কি করা যায়। যা। মোহনার আগের হসপিটালে আদ্রিত কি করতে গিয়েছিল, আর ওখানেই আদ্রিত খুনের চার্জে ফেসে গেল। স্ট্রেঞ্জ। সব আমার জন্য হলো বাবা, সব আমার জন্য হলো। আমি যদি আদির কথা শুনতাম, আমি যদি জেদ করে ওই হসপিটালে না যেতে চাইতাম, আজকে আমার আদির এত বড় একটা বিপদ হতো না বাবা। সব আমার জন্য হলো, সব আমার জন্য হলো। না না শুভ, এটা কিন্তু তুই ভুল করেছিস। এটা সিরিয়াসলি মেনে নেওয়া যায় না। আর তোর থেকে এরকম একটা কাজ এক্সপেক্টেডই নয়। তোরা এত কিছুর মধ্যে জড়িয়েছিসই বা কেন? আর এত কিছু করেছিস, প্ল্যানিং করেছিস তুই আর দাদাভাই মিলে। তোরা দুজনের কেউ আমাদের বাড়ির কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন বোধ করিসনি। এক্স্যাক্টলি, ইউ শুড গো টু দ্য পুলিশ। নিজে থেকে কিছু করতে যাওয়াটাই তো বেআইনি। নাও ঠেলা, নিজেরা মরছি নিজেদের জ্বালায়, এবার থানা পুলিশ কোর্ট দূর। যাই বলিস শুভ, আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না যে পর্দা ভাইয়ের উপর মার্ডার চার্জের অ্যালিগেশন এসছে, তার জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে। দিস ইজ আনবিলিভেবল। শুভজি, তুমি এটা কি করে পারলে বলো তো? তুমি দাদাভাইয়ের কথা একবারও ভাবলে না? আজকে পুলিশ দাদাভাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আজ এই সব কিছুর জন্য তো তুমিই দায়ী শুভদি। চুপ করো না তোমরা সবাই মিলে ওকে দোষী করছো কেন? ওর অবস্থাটা একবার বুঝতে পারছো না তোমরা? এভাবেই ওকে এইসব কথা না বলে এখন আমাদের উচিত আদিকে কি করে উদ্ধার করে আনবো সেইটা নিয়ে ভাবা। আমার আদি তো কোনো দোষ করতে পারে না। ও কেন মিছিমিছি শাস্তি পাবে? কেন শাস্তি পাবে? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।